জীবনে ওঠা পড়া পরিবর্তন তো থাকবেই, আর বিভিন্ন রকম অনুশাসন আমাদেরকে প্রত্যেকটা মুহূর্ত ঘিরে ধরে আছে। বিভিন্ন ওঠা পড়ার মধ্য দিয়ে আমরা যাপন করছি। হ্যাঁ, যাপনই করছি বলবো, কারণ জীবনযাপনে এই যে কথা এলো যাপন, জীবনযাপনে চলার পথে আমার মনে হয় জীবনটা কাটিয়ে নেওয়ার থেকে যাপন করাটা ভীষণ গুরুত্বপূর্ণ। তাই তো প্রত্যেকটা দিন মনের জানালায় এসে ভিড় জমাই। ভিড় জমাই কেন বলছি, কারণ আমার কোথাও গিয়ে মনে হয় ক্যামেরার ওপ্রান্তে আমাদের যে সমস্ত বন্ধুরা আপনারা প্রত্যেক দিন আমাদের জন্য মুখিয়ে থাকেন, তারা প্রত্যেকে আমার সঙ্গে এখন রয়েছেন। আর এই মুহূর্তে যাকে আমি স্টুডিওতে পেয়েছি তার সঙ্গে আপনাদের সকলের আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন মৃদুলা ভট্টাচার্য দাস। নমস্কার দিদি। নমস্কার। কেমন আছেন বলুন? ভালোই আছি, ঠিকই আছি। একটু ঠান্ডার দিন তো, ঠান্ডা গরমে ওয়েদার, একটু গলা ঠান্ডা গরমি ওয়েদার গলাটা একটু সত্যি। তবে আমার না বেশ ভালোই লাগছে। হ্যাঁ, এমনি থাকার কেননা জন্য খুবই ভালো। এই যে ঋতু বৈচিত্র্য, হ্যাঁ। প্রত্যেকটা ঋতুকে ছুঁতে ছুঁতে যাওয়া, হ্যাঁ। আর প্রত্যেকটা ঋতুর তো একটা আলাদা রূপ বৈচিত্র্য থাকে, সেটাকে মেখে মেখে যখন যাচ্ছি তার সমস্তটুকু স্বাদ নিয়েই যাব। না, এখন ওয়েদারটা ঠিকই আছে। ঠান্ডা গরমে মানে একেবারে খুব বেশি ঠান্ডাও পড়েনি এখনো। তাই তো, তাহলেও ওই ওয়েদার চেঞ্জ হলে একটু সবারই একটু শরীর মুশকিল খারাপ হয়ে যায়, লাগা কাজ যারা করে। গান গায় বিশেষ করে। তাই তো। তাদের। কিন্তু আমাদের মনের জানালার যে সমস্ত বন্ধুরা এখন আমাদের দেখছেন, তাদের মন ভালো রাখার দায়িত্ব, কর্তব্য সবকিছুই কোথাও না কোথাও গিয়ে যতটুকু আমার, আর আমার পাশে যে মানুষদের আমরা প্রত্যেক দিন পাই তাদেরও অনেকখানি। তো মৃদুলাদি, আজ প্রথম কি গান রেখেছেন সেই গানটি শুনে নেব। প্রথম গানটি হচ্ছে রবীন্দ্রসঙ্গীত গিয়েছি, আমার ব্যথা যখন আনে আমার। চলুন। আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে, তখন আপনি এসে দ্বার খুলে দাও, ডাকো তারে। আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে। বাহুপাশের কাঙাল সেজে চলেছে তাই সকল তেজে। বাহুপাশের কাঙাল সেজে চলেছে তাই সকল তেজে। কাটার পথে ধাই সে তোমার অভিসারে। আপনি এসে দ্বার খুলে দাও, ডাকো তারে। আমার ব্যথা যখন আনে আমায় তোমার
রবীন্দ্রনাথের গান আর সকালের শুরুটা দুটো আমার মনে হয় ভীষণ রকম ভাবে সমার্থক। আর রবীন্দ্রনাথের গান দিয়ে শুরু না করলে একটুখানি মনটা যেন কেমন লাগে, কেমন মানে লাগে। ঠিক গানগুলো যেন গানই গাইতে পারলাম না। যেন মনে হচ্ছে ঠিক ওনাকে অশ্রদ্ধা করা হচ্ছে বা ওনার মেয়ে মতন, আমার এরকম মনে হয় আর কি। যার জন্য আমি এরপর সব কি অনুষ্ঠান- রেখেছেন বলুন? এরপর এরপরে রেখেছি স্বপ্ন আমার সত্যি হবে, আমার গুরু শ্রী কল্যাণ সেন বরাট, কল্যাণদার লেখা সুর দুটোই তাই আধুনিক গান। বেশ, স্বপ্ন একদম আমার সত্যি হবে, এটা গেয়েছিলেন নির্মলা মিশ্র অনেক আগে। বেশ, চলুন। স্বপ্ন আমার সত্যি হবে, দেখবো যেদিন সব ঝিনুকে মুক্ত আছে। স্বপ্ন আমার সত্যি হবে, দেখবো যেদিন সব ঝিনুকে মুক্ত আছে। সব মানুষের বুকের মাঝে সত্যিকারের ভালোবাসা হৃদয় আছে। ও স্বপ্ন আমার সত্যি হবে, দেখবো যেদিন সব ঝিনুকে মুক্ত আছে। মন ভোলানো কথায় অনেক শুনে গেলাম জীবন ভোর। সোনাই মোরা সকাল পাবি, থাকবে না আর কষ্ট তোর। স্বপ্ন আমার সত্যি হবে, দেখবো যেদিন সব কথাতে সত্যি আছে। সব মানুষের বুকের মাঝে সত্যিকারের ভালোবাসা হৃদয় আছে। ও স্বপ্ন আমার সত্যি হবে, দেখবো যেদিন সব ঝিনুকে মুক্ত আছে। স্বপ্ন আমার সত্যি হবে, ভরবে যখন আমার মন ভালোবাসায় ভরা, ভালোবাসা পাবে জীবন। স্বপ্ন আমার সত্যি হবে, ভরবে যখন আমার মন ভালোবাসায় ভরা, ভালোবাসা পাবে জীবন। আলোর আশায় বসে বসে কাটলো কত রাত প্রহর। এলো না সে, আজও এলো না সে ভোর। স্বপ্ন আমার সত্যি হবে, দেখবো যেদিন সব আশারই অন্ত আছে। সব মানুষের বুকের মাঝে সত্যিকারের ভালোবাসা হৃদয় আছে। ও স্বপ্ন আমার সত্যি হবে, দেখবো যেদিন সব ঝিনুকে মুক্ত আছে। কল্যাণ সেন বরাটের মিউজিক হ্যাঁ, লেখা একটা অন্যরকম, কম্পোজ দুটোই ভীষণ রকম। যখন শ্রদ্ধেয় কল্যাণ সেন বরাটের মিউজিক আর তার গান একসঙ্গে নতুন প্রজন্মের শিল্পীদের থেকে শুনি, ভালো তো লাগেই। আর একটা প্রজন্ম, যে প্রজন্ম কিন্তু আমাদের উৎসাহিত করে, তেমন মানুষ আপনি। আপনার থেকে এই গানটি শোনা খুব ভালো লাগলো। এরপর কি গাইবেন? আর এরপরে আছে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান, তোমার দ্বীপের আলোতে নয় গো ছায়া হইয়া। বহু পুরনো গান, শৈলেন মুখোপাধ্যায়ের সুর, পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, বেশ, গীতিকার। শুনে খুব নেব। সুন্দর। আমার প্রতিমার গান, প্রতিমাদির গান খুবই ভালো লাগে, মানে পছন্দের শিল্পী, আমার খুবই পছন্দের শিল্পী, একদম, প্রিয় চলুন। শিল্পী। তোমার দ্বীপে
তোমার ফাগুন ফুলেতে নয় গো ঝরা পাতা যেন হই তোমার দ্বীপের আলোতে নয় ছায়া হয়ে যেন রই তোমার ফাগুন ফুলেতে নয় গো ঝরা পাতা যেন হই মুখর নিবিড় ছড়াতে চাই কোনোদিনও আমি চাইনি তো ঠাই নীরব মরুর যত আঘাত হাসি মুখে যেন সই তোমার ফাগুন ফুলেতে নয় গো ঝরা পাতা যেন হই আমি তো রয়েছি কত আশায় তোমার ধূসর ধরণীতে কাকুলির সুখ যদি না দাও কুহেলি পারো তো এনে দিতে তোমার ধূসর ধরণীতে মালা যদি না পরাতে চাও কাটাই হৃদয় ভরাতে দাও এ মালা যদি না পরাতে চাও কাটাই হৃদয় ভরাতে দাও স্বপন কাজল যদি না পাই মন কাজল যদি না পাই অবহেলা যেন বই তোমার ফাগুন ফুলেতে নয় গো ঝরা পাতা যেন হই তোমার দ্বীপে আলোতে নয় ছায়া হয়ে যেন রই বিভিন্ন ধরনের গান আমরা শুনবো আর যখন সঙ্গে আপনাকে পেয়েছি আরো ভিন্ন ধর্মী গান তো আপনি রেখেছেনই, তবে সময় হয়েছে ছোট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। ভিনাস দ্য হট ওয়াটার প্রফেশনালস। আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে। ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, 5 এসির জন্য যা দেয় দীর্ঘ আয়ু। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। ফিরে এলাম ছোট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের সকলের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। সঙ্গে আমি আছি আর আমার সঙ্গে আছেন মৃদুলাদি। মৃদুলাদি, এই যে গান গাওয়া, গানের সঙ্গে নিজের জীবনটা গড়ে তোলা, আমি তো বলি যে শিল্প এমন একটা সত্তা যেটা আমাদেরকে কোথাও না কোথাও গিয়ে গড়ে নেয়। শিল্প আমরা নির্মাণ করতে পারি না, শিল্প আমাদের নির্মাণ করে। তো সেই নির্মাণের সঙ্গে পথ চলতে পারা, সেটা ঠিক কখন শুরু হলো বা সেই ভাবনাটা কখন মনে হলো যে একটু আমারও ভালো লাগছে গান শুনতে বা গাইতে? আমি ছোটোর থেকেই গান খুব ভালোবাসতাম, কারণ আমার মা গান গেয়ে গিয়ে সারাদিন বলে, তোকে ছোটোর থেকেই যখনই গান শোনাতাম, করতাম, গাইতাম, তখনই তুই চুপচাপ হয়ে যেতিস। এটা কোথাও একটা কানেকশন। হ্যাঁ, গানের জন্য আমার মানে ছোট থেকে শুনে শুনে কোথায় মাইকে গান বাজছে, ওই শুনে শুনে লেখা, ওই শুনে শুনে সুর শোনা, ওই সুরের সঙ্গে মানুষের তারপরে জীবন এবং শিখেছি। জীবন বোধের একটা অদ্ভুত কানেকশন চলে। চলুন পরপর দুটো গান শুনে নিই।
আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। দুহাতে তোমার এত কিছু ঘুরে গেল, ঘুরলো না শুধু
যাবার বেলায় অনেক কিছু আমরা দিয়ে যাই, আর আমাদেরও সেই মানুষগুলো অনেক কিছু দিয়ে যায়। তবে এটাকে আমি যাবার বেলা বলবো না, কারণ মনের জানালার প্রত্যেকটা সকাল আমাদের জন্য নতুন সকাল। আর সেই সমস্ত সকালে আপনাদের সঙ্গে আমাদের এই যে আদান প্রদান, এটা কতটা আমাদের বাঁচিয়ে রেখেছে সেটা আপনারাও জানেন এবং আমরাও উপলব্ধি করি। তো আপনারা ভালো থাকুন, সেই সঙ্গে মৃদুলাদি আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার আগামী এপিসোডে। তোমাকেও ধন্যবাদ ধন্যবাদ, এবং, একদম। আর চ্যানেল ভিশনকেও আমার তরফ থেকে অনেক ধন্যবাদ।